শান্ত করছে। হুকুম পালন কর, নইলে আমি রাজকুমার, আমি যে হুকুমের গোলাম, রাজ আদেশ পালন করা আমার ধর্ম। এসো। না বাবা না, কি অপরাধ করেছে স্বামী আমার, যার জন্য বনবাসে নির্বাসিত করা হচ্ছে? ও কথা আমি তোমাকে বলতে পারবো না মা। ওই দুষ্ট দরাচার যা করেছে পৃথিবীর কেউ তা করতে পারেনি। পৃথিবীর মানুষ জানতে পারলে আমার মুখে ধুৎকার দেবে। আমি সে কথা তোমাকে বলতে পারবো না। আমার সম্মুখ থেকে নিয়ে যা। আমার স্বামীকে ছেড়ে আমি থাকতে পারবো না, আমি আমার স্বামীর সঙ্গে বনবাসে যাব। এসো পুষ্প, এসো আমার সঙ্গে চলে এসো। আমি সহ্য করতে পারছি না। রেডি? এবার তোমার কথা মতো আমি কাজ করেছি। এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি তো খুশি। তোমার সন্তানকে তুমি বনবাসে নির্বাসিত করেছ, আমি তোমাকে দণ্ড দেব। কি বলছো তুমি? তোমার কথা মতো আমার প্রাণের পুত্রকে আমি বনবাসে নির্বাসিত করেছি। সেনাপতি চন্দ্রশেখর, আদেশ করো মহারানী, আপনার হুকুম পালন করবার জন্য প্রস্তাব। এই মুহূর্তে এই বৃদ্ধ রাজার হাতে শৃঙ্খল পরিয়ে দাও। ওরে রাক্ষসী, তুই আমাকে বন্দী করতে চাস? হ্যাঁ, আমাকে বিবাহ করার সময় তুমি আমার নামে রাজ্যটা লিখে দিয়েছিলে, আমি রাজ্যের মালিক। যাও, এই বৃদ্ধকে বুকে পাশার চাপা অন্ধকারে কারাগারে বন্দী করে রাখবি। তারপর করবো ওর প্রতি আমি নির্যাতন। এবার চলুন কারাগারে বসে আপনি মনের সুখে ভগবানকে ডাকবে। ওরে রাক্ষসী কলঙ্কিনী, আমি বুঝতে পেরেছি আমাদের সাথে হাত মিলিয়ে তুই আমাকে ভুল বুঝে আমার প্রাণের পুত্র কাঞ্চনকুমারকে বনবাসে পাঠিয়েছিস। রাক্ষসী কলঙ্কিনী, আমি যদি কোনোদিন কারাগার থেকে উঠতে পাই, সেদিন আমি নিজের হাতে আমি তোর পুত্রটা ফিরে ফেলবো। সেই আপনি কোনোদিন পাবেন না। সেনাপতি, এদিকে এসো তুমি। এবার আমাদের দুজনের প্রেমের মধ্যে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবার তুমি হবে রাজা আর আমি হব রানী। মহারানী, আজ আমার থেকে খুশি কেউ নেই। তাই এই শুভ আনন্দের দিনে তুমি একখানা গান শুনিয়ে তুমি আমাকে মাতাল করে তোলো। আমি মাতাল ভরা হয়ে তোমার ওই ফুলে যত বুকের ফুল বাগানে যত মধু আছে তোমার ফুলে আজ আমি ভোমরার মতো শিহরণ করে নেব। আমি তোমাকে দিয়েছি ধরা, আমার বুকে দেখা মধু দেবরা। আমি তোমাকে দিয়েছি ধরা, বুকে দেখা মধু দেবরা। আমি তোমাকে দিয়েছি ধরা, আমার বুকে দেখা মধু দেবরা। ভালোবাসার কোনো লজ্জা ঘেন্না নেই মহারানী মায়াবতী। সত্যি তোমরা মেয়ে মানুষ অনেক কিছু করতে পারো। সিংহাসনে বসে রাজত্বপুরের মধ্যে আমরা প্রেমের তুফান বইয়ে দিয়ে মনের আনন্দে আমরা সুখের সংসার করব, কেমন? যুবরাজ, ঘাতক, আমি কি করব রে ভাই? 6 মাস বয়সে রানীমা তোকে রেখে চলে গেছে। আমি পুত্র স্নেহ থেকে মানুষ করেছি, কিন্তু আমি যে দাস, হুকুমের দাস, রাজ আদেশ
পালন করা আমার কর্তব্য এবং আমার ধর্ম। তাই আমি তোকে একটু বনবাসে রেখে যাচ্ছি মা পুষ্প। খাতো কাকা, রে মা, কাঞ্চন আমার নিজের ছেলের মতো রে, কিন্তু আমি যে হুকুমের দাস, তাই কাঞ্চনকে আমি বনবাসে রেখে যাচ্ছি। তুই সবসময় যেন ওর পাশে থাকিস মা। ও বনবাসে বলে যেন ওকে তুই ফাঁকি দিয়ে যাস না। না, তুমি কি বলছো? আমি আমার স্বামী ছাড়া কিচ্ছু চাই না। যত দুঃখ ঝড় তখন আসুক সব আমি বুক পেতে সহ্য করে নেব, কিন্তু সব সময় আমার স্বামীর পাশে আমি থাকবো। আমি আসি, যাবার সময় নেই। হরে ঠাকুরের কাছে আমি কামনা করি তিনি যেন সব সময় তোদের শিহরে শিহরে থাকে, সকল বিপদ থেকে যেন তোদের রক্ষা করে, রক্ষা করে, রক্ষা করে। পুষ্প, এই বনের মধ্যে আমরা সুন্দর লতা পাতা একখানা কুঠির নির্মাণ করে এই বনে আমরা নতুন করে সংসার পালব, কেমন? তাই হবে স্বামী। চলো আমরা আরো ভিতরে অগ্রসর হয়ে আমার বড় জল পিপাসা লেগেছে। এসো দেখি। পুষ্প, চাঁদের মতো মুখখানা তোমার মলিন হয়েছে, তোমার মুখে তুমি তাকাতে পারছি না। যে মুখে সবসময় থাকতো চাঁদের হাসি, সেই মুখ মলিন হয়েছে, আমি দেখে সহ্য করতে পারছি না। না না, আমার কোনো দুঃখ নেই। তোমার মতো স্বামী পেয়ে আমি খুব খুশি, ভীষণ খুশি। আমার কোনো দুঃখ নেই, কিন্তু স্বামী আমার যে বড় জল পিপাসা পেয়েছিল, পুকুরের ছাদেটা শুকিয়ে যাচ্ছে। দেখো না কোথাও তো জল পাও কিনা। পুষ্প, এই বনের মধ্যে জল আনতেই যদি আমি পথ ভুল করি, তোমার জীবন থেকে হারিয়ে যাই পেয়ে, তখন? না না, তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাবো না। আমি এখানে বসে থাকবো। বেশ, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না, কেমন? তাহলে কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি দেখি কাছে ধরে কোথাও জল পাই কিনা, কেমন? আসি। তুমি সদা সর্বক্ষণ আমার স্বামীর মঙ্গল করো মা। আমার জীবন থেকে যেন আমার স্বামীকে তুমি ছিনিয়ে নেওয়া না। এত বিলম্ব কেন করছে? তবে কি কোনো ভুল করেছে নাকি? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার আমি বলবো? কি করে তোমার আমি বলবো? হয়ে উঠেছে মেঘনা চাইতে জল পরমা সুন্দরী এই বনের মধ্যে কি লাবণ্যময়ী নারী, ওই রূপে যে মনের মধ্যে তোমার লেগেছে। এসো সুন্দরী, আমার কাছে এসো, আমি তোমাকে রানী করে রাখবো। চলে আয়, চলে আমার কাছে চলে আয়। পাগল হয়েছি আমি, ভান্ডার আমি চুরি করবো। আমি যদি তোমার
মনে পড়েছে, না না, আমি তোর কোনো সর্বনাশ করবো না রে বোন। তোর মতো আমার একটা ছোট্ট বোন ছিল, এক শয়তানের অত্যাচারে আমার সেই ফুলের মতো বোনটা অকালে জীবন দিয়েছে। আজ যখন তুই আমাকে দাদা বলে ডেকেছিস, তো দাদা ডাক শুনে আমার বোনের আত্মা শান্তি পেল রে বোন। আজ থেকে তুই আমার ছোট্ট বোন হয়ে আমার কাছে থাকবি। দাদা, তুমি এত ভালো, কিন্তু তুমি ডাকাত হলে কেন? সে অনেক কথা রে বোন, অনেক কথা। তোর মতো আমার একটা বোন ছিল, এক শয়তানের অত্যাচারে আমার বোনটা অকালে জীবন দিয়েছে। আমি সেদিন হতে বোনের সেই মরাদ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি ডাকাত, আমি বড় লোকদের অত্যাচার করে সোনা দানা এনে গরিব ভাই বন্ধুদের মধ্যে বোনেদের মধ্যে বিলিয়ে দেবো। আর আমি তাই করি, আমার সোনা দানার কোনো অভাব নেই। দাদা, তোমার মন এত ভালো, আর থেকে তুমি ডাকাতি করবে না? ডাকাতি করবো না তাহলে পেট চলবে কি করে? একার চিন্তা আমি করতাম না, যখন তুই আজ থেকে আমার জীবনে এক হয়ে গেলি, তোকে আমি কি দিয়ে বাঁচাবো বোন? দাদা, পাপের কাজ ভালো না, মানুষের অনিষ্ট করতে নেই। সৎ পথের অনেক ধর্ম, অনেক ভালো। আমি হাতের কাজ জানি, আমি তালপাতার পাখা বানাবো। সেই পাখা আমরা দু ভাই বোনে বাজারে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় বিক্রি করবো। তাতে আমাদের দু ভাই বোনের জীবিকা নির্বাহ হবে। বাহ, সুন্দর কথা বলেছিস। সৎ পথে মানুষ বেঁচে থাকাই সব থেকে বড় ধর্ম। তাই হবে বোন, আমি তাল গাছের থেকে তাল পাতা কেটে আনবো, তুই পাখা বুনে দিবি। দু ভাই বোনে আমরা হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় বিক্রি করব। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম বোন। কিন্তু তুই বনের মধ্যে একা। একা না, আমার স্বামী আছে, জল আনতে গেছে। এই গভীর বনের মধ্যে জল কোথায় পাবি? নিশ্চয়ই তোর স্বামী পথ হারিয়ে ফেলেছে। তোর যখন স্বামী আছে, তাহলে চল আমরা দু ভাই বোনে এই সারা জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে, যেখানেই থাক তোর স্বামী, তাকে খুঁজে নিয়ে আমি তোর কাছে পৌঁছে দেবে বোন। এসো দাদা, আগে তাকে খুঁজে বার করি। হ্যাঁ বোন, চল। সে আমাকে ভুলে যেতে পারে না, নিশ্চয়ই তাকে কোনো দস্যু ধরে নিয়ে গেছে। হায় ভগবান, কেন তুমি আমার প্রাণের প্রিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর? না, পুষ্পকে ছেড়ে আমি বাঁচবো না। সারা জঙ্গল তল পার করে খুঁজবো, সে যেখানে থাক তাকে আমি খুঁজে বার করবোই করবো। পুষ্প, মায়েরা, বাবা, দাদারা, বোনেরা, সুন্দর তালপাতার পাখা আপনারা নেবেন? আপনারা নেবেন? আমার পাখাকে বানিবেন গো, মনোহরা সুন্দর পাখা গো। আমার পাখাকে বানিবেন গো, মনোহরা সুন্দর ওই পাখাটি জোড়া পাখা বাহ, কি সুন্দর সমুদ্র কণ্ঠ আমার পুষ্প, এত সুন্দর গান গাইতো। তবে গিয়ে দেখি একখানা পাখা ওর কাছ থেকে নেওয়া যায় কিনা। দাদারা, বোনেরা, বৌদিরা, মায়েরা, মাসিরা, হ্যাঁ আমার বাবা, আপনারা পাখা নেবেন? কে সুন্দরী তুমি? তোমার এই পাখার দাম কত? হ্যাঁ, 5 টাকা। বাহ, 5 টাকায় এত সুন্দর পাখা? ওই দেখি, একটু দেখাও তো আমাকে। কি তুমি? তুমি পুষ্প? স্বামী? পুষ্প, স্বামী, তুমি? পুষ্প, রাজকুলবধূ হয়ে আজ তুমি গ্রামে গ্রামে পাখা বিক্রি করে বেড়াচ্ছ পুষ্প। এর জন্য আমি দোষী পুষ্প, আমি দোষী। কত জঙ্গল গ্রাম গঞ্জ সব তোর পার করে খুঁজেছি, আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি পুষ্প। ওগো স্বামী, তুমি কোথায় আছো পুষ্প? বনের মধ্যে আমার এক দাদার সঙ্গে দেখা হয়েছে। আবার সেই দাদা তাল পাতার কেটে দেয়, আর আমরা দু ভাই মানে
ওই পাখা বিক্রি করে আমাদের সংসার চালাই স্বামী। দাদা, সে তোমার কোনো ক্ষতি করেনি তো? না, সে ভগবান তুল্য দেবতা আমার দাদা। দাদা, দাদা, পুষ্প, আমাকে রেখেছিস তুই? এই কে রে তুই? ওই আমার স্বামী। তোর স্বামী? তোর স্বামীকে পেয়েছিস? হ্যাঁ দাদা, এই তো আমার স্বামী। বাহ, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আজ তোর স্বামীকে তুই ফিরে পেয়েছিস। কিন্তু ভাই, তোদের এই অবস্থা কেন? দাদা, সে অনেক কথা আমাকে সব খুলে বল। আমি সিন্ধু রাজ্যের রাজকুমার। সিন্ধু রাজ্যের রাজকুমার সেনাপতি চন্দ্রশেখরকে তুই চিনিস? হ্যাঁ, সেই তো আমাদের সেনাপতি। ওরই চক্রান্তে আমাকে বনবাসে দিয়েছে। কি বললি তুই? সেনাপতি চন্দ্রশেখরের চক্রান্তেই তোকে বনবাসে দিয়েছে? হ্যাঁ, আমার মায়ের সঙ্গে ষড়যন্ত্র করে সে আমাকে কলঙ্কিত করে বনবাসে দিয়েছে। দাদা, ওরে শয়তান সেনাপতি চন্দ্রশেখর, তুই আমার জীবন অনেক সর্বনাশ করেছিস। আবার যখন আমার সেই ছোট্ট বোনকে আমি ফিরে পেয়েছি, সেই ছোট্ট বোনের মুখের হাসির জন্য আমি সেই পুরনো দিনের প্রতিশোধ নেব। ওরে ভাই কাঞ্চন, চলে আয়, ওই শয়তানটাকে আর ওই রানীকে হত্যা করে আমি তোর পিতাকে রক্ষা করবো। তারপর তোর বাবার রাজ্য আমি তোকে বুঝে দেবো ভাই। তাই চলো দাদা, ওই সেনাপতি চন্দ্রশেখরকে হত্যা করে নেওয়ার প্রতিশোধ। এসো পুষ্প, ভাই ভাই। আজ আমার ভরসা পূর্ণ হয়েছে। সেনাপতি চন্দ্রশেখরকে দিয়ে সব কাজ গুছিয়ে নিয়েছি। সুযোগ বুঝে ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। তারপর আমার একমাত্র সন্তান, সে হবে রাজা, আমি হব রাজমাতা। আমাদের বৃদ্ধ রাজাকে নিয়ে এসো। বৃদ্ধ রাজাকে আমি বন্দী করে নিয়েছি। ওরে শয়তানি মায়াবী রাক্ষসী কালনাগিনী, ওই আমাকে ভুল বুঝিয়ে আমার প্রাণের প্রাণ আমার কাঞ্চনকে বনবাসে নির্বাসিত করেছি, আর আমাকে তুই বন্দী করেছি। ভগবান যদি থাকে নিশ্চয়ই তোর বিচার হয়। ভগবান করে রাখেন। এতদিন তোমাকে কারাগারে রেখে ধীরে ধীরে বাড়ি বেড়েছি। আজ তোমাকে দুনিয়া থেকে সরাবো। জয় যুবরাজ কাঞ্চন পুরাণে জয়। এই তুই, ওরে শয়তান, তুই আমাকে চিনতে পারছিস না? আমি সেই কালু। আজ আমি হয়েছে কালু ডাকাত। তোর জন্য আমার ফুলের মতো ভট্টা পড়েছে। আজ আমি তোকে হত্যা করে নেব। আমার সেই ঘোড়ার প্রতিশোধ। কালু, তুই আজ কালু ডাকাত হয়েছিস। আয়, তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। দুরাচার। এবার এই শয়তানটাকে জল্লাদের হাতে তুলে দাও। তার আগে আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। আপনি মুক্ত মহারাজ। তুমি আমার পুত্রের মতো কাজ করেছো। এবার আমি রাক্ষসের বিচার করুন। পিতা, পিতা, কাঞ্চন, কাঞ্চন বিশ্বাসিস, আমার বুকে আয়। বাবা, বাবা, আয় আয়। তোকে বুকে নিয়ে আমার পুরো বুকটা শীতল হয়েছে বাবা। যে শয়তানি আমাকে ভুল বুঝে চক্রান্ত করে আমার জীবন থেকে তোকে সরিয়ে দিয়েছে, আমাকে দীর্ঘদিন কারাগারে রেখে আমাকে নরক যন্ত্রণা দিয়েছে, এবার ওই রাক্ষসীকে আমি নিজের হাতে হত্যা করব। কোথায় ঘাতক? এই শয়তানিটাকে বন্দি করে অন্ধকার কারাগারে রাখবি। আর খাবার চাইবে দুটো করে পোড়া রুটি দিবি, জল চাইলে চাবুক মারবি। তাই হবে মহারাজ। পাপ করলে তার শাস্তি দিতে হয়। কাঞ্চন, পিতা, বাবা, তোকে ফিরে পেয়ে আমার কোনো দুঃখ নেই। মা পুষ্প, বাবা,
আজ থেকে এই সিন্ধু রাজ্যের সিংহাসনে আমি আমার পুত্র কাঞ্চন কুমারকে বসিয়ে দিলাম, আর কাঞ্চনের পাশে বসে তুই রাজরানী হয়ে থাকবি। আর বাবা, তুমি হবে আজ থেকে আমার কাঞ্চনের প্রধান সেনাপতি। তাই হবে মহারাজ, আমি জীবন দিয়ে যতদিন বেঁচে থাকবো আমি কাঞ্চনের পাশে পাশে থাকবো। বেশ, তাহলে এসো বাবা, আমরা এখন বিশ্রামে যাই। পুষ্প, আজ আমি হলাম রাজা, আর আমি হলাম তোমার রানী। সকল দুঃখ ভুলে গিয়ে আজ মনের সুখে আমরা সেই নতুন জীবনে ফিরে যাই। আমরা আবার শুরু করি। ও তুমি নতুন প্রেমের না করি, তুমি আমার প্রেমের পূজারি, তুমি নতুন প্রেমের না করি, আমি তোমার প্রেমের পূজারি।